G20 শীর্ষ বৈঠকে ভারতের এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ এই ভাবনার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে G20 শীর্ষ সম্মেলন চলছে। বৈঠকে রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনায় অনুন্নত দেশগুলির সমস্যার কথা তুলে ধরেন তিনি। মোদীর মতে খাদ্য, জ্বালানি এবং সারের সংকটের প্রধান কারণ হল বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতের পরিস্থিতি। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে ভারত কী পদক্ষেপ করেছে সে কথাও G20 সম্মেলনে তুলে ধরেন তিনি। নির্বাচনের সময় বুথের ভেতর মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা বেআইনি নয়। সোমবার একথা জানিয়েছে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে বুথে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন মুম্বাইয়ের এক আইনজীবী। মামলাকারীর আবেদন, ভোটাররা যাতে ডিজি লকার অ্যাপ থেকে নিজেদের পরিচয়পত্র দেখাতে পারেন তার জন্য মোবাইল নিয়ে বুথে প্রবেশ করতে দেওয়া হোক। কিন্তু আদালতের মতে শুধুমাত্র মোবাইলে বা কোনো ডিজিটাল লকারের মাধ্যমেই পরিচয়পত্র দেখাবেন এই অধিকার কারোর জন্যই প্রযোজ্য নয়। তাই মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থ্রেড কালচারের অভিযোগ, আদালতের দ্বারস্থ সাসপেন্ড হওয়া 5 ছাত্রকে ক্লাস করার এবং পরীক্ষার বসেই অনুমতি দিল আদালত। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ক্লাস করে এবং পরীক্ষায় বসে ছাড়া আর কোনো কাজের জন্য কলেজে যাবেন না 5 ছাত্র। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন এবং 14টি রাজ্যের কয়েকটি আসনে উপনির্বাচনের আবহে মোট 1000 কোটি টাকার নগদ, মাদক এবং দামি জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানালো নির্বাচন কমিশন। সোমবার কমিশন যে পরিসংখ্যান দিয়েছে তা থেকে জানা গিয়েছে শুধু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে 858 কোটি টাকার নগদ, মাদক ও সোনা। কমিশনের তরফে জানানো হয়েছে 2019 সালের বিধানসভা নির্বাচনের আগে এই দুই রাজ্য থেকে যত পরিমাণে নগদ বা মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল এবার তার থেকে 7 গুণ বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লির দূষণ ঠেকাতে কেন্দ্রের কাছে কৃত্রিম বৃষ্টিপাতের অনুমতি চাইল আম আদমি পার্টির সরকার। মঙ্গলবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় কেন্দ্রীয় সরকারকে লেখা এক চিঠিতে কৃত্রিম বৃষ্টিপাতের ওপরে জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। মঙ্গলবারও অতি ভয়ানক দিল্লির বাতাস। বাতাসের গুণমান সূচক প্রায় 500 ছুঁই। সকাল থেকেই ধোঁয়াশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। এদিন সকালে দিল্লিতে বাতাসের গুণমান সূচক 494 পর্যন্ত পৌঁছে গিয়েছে, যা এই মরশুমে সর্বোচ্চ। সাধারণত বাতাসের গুণমানের সূচক 450 অতিক্রম করলেই তা অতি ভয়ানক বলে বিবেচিত হয়। দিল্লির দূষণ মোকাবিলায় একাধিক কড়াকড়ি জারি করা হয়েছে। চালু করা হয়েছে দূষণ নিয়ন্ত্রণের 4র্থ স্তরের সর্বোচ্চ পদক্ষেপ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান 4 বা GRP4। সুপ্রিম কোর্ট সোমবারই বলে দিয়েছে আদালতকে না জানিয়ে 4র্থ স্তরের নিয়ন্ত্রণ বিধি শিথিল করা যাবে না। লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই অনমোল বিষ্ণোই গ্রেপ্তার আমেরিকায়। চলতি মাসের শুরুতেই আমেরিকায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুন এবং সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের। ফের ঋণে সুদ কমানোর বার্তা এলো। এবার খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছ থেকে। এর আগে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সুদের হার ছাঁটার পক্ষে সওয়াল করেছিলেন। স্টেট ব্যাংকের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে নির্মলা স্পষ্ট জানিয়েছেন বহু মানুষ চড়া সুদ মেটাতে গিয়ে অত্যন্ত চাপের মুখে পড়েছেন এবং ব্যাংকের কাছে তার হার সাধ্যের মধ্যে নিয়ে আসার আর্জি জানাচ্ছেন। অর্থমন্ত্রীর দাবি, ভারতকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি করে তোলার জন্য দেশের সমস্ত ব্যাংককে বড় ভূমিকা পালন করতে হবে। এর জন্যও শিল্প যাতে কম সুদে ঋণ পায় তার ব্যবস্থা করতে হবে।